বাংলাদেশ এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে সুপার ফোরে যাওয়ার আশা টিকিয়ে রেখেছে। দেশের বাইরে টি-20তে আফগানদের প্রথমবার হারিয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে শুরুটা দারুণ হয় বাংলাদেশের। পাওয়ার প্লেতে তানজিদ তামিম ৩১ বল খেলে ৫২ রানে ব্যাটে ঝড় তোলেন। তবে মাঝের ওভারে গতি থেমে যায়। প্রথম ১০ ওভার শেষে ৮৭ রানে ১ উইকেট, শেষ ১০ ওভারে শুধু ৬৭। ব্যাটিংয়ে সাইফ ৩০, হৃদয় ২৬ এবং লিটন ৯ রান করেন। আফগানিস্তানের ইনিংসের শুরুতেই নাস্তিস্ত আসে নাসুম আহমেদের প্রথম বলেই উইকেট নেওয়ায়। দলীয় ভিত করার চেষ্টায় গুরবাজ ৩৫ রানে, উমরজাই ৩০ রান করেন। তবে শেষ পর্যন্ত তারা বাংলাদেশ দলকে চেজ করতে পারেনি। বাংলাদেশকে জয় এনে দেন ৪ ওভারে ১১ রানে ২ উইকেট নেয়া নাসুম আহমেদ ছাড়াও রিশাদ হোসেন এবং মুস্তাফিজুর রহমান যথেষ্ট অবদান রাখেন। এখন শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচের ফলাফলকে দেখেই নিশ্চিত হবে বাংলাদেশের সুপার ফোরের পথ। শ্রীলঙ্কা যদি জিতে যায় বাংলাদেশ সরাসরি উঠবে। আফগানরা যদি জিততে পারে তবে বাংলাদেশের রান রেট গুরুত্বপূর্ণ হবে। তবে বাংলাদেশের এমন জয়ের ফলে ইন্ডিয়া এবং পাকিস্তানের সমান তালে রশিদ খান এবং তার দল আফগানিস্তানকে নিয়ে ট্রল করা শুরু করেছে সবাই, এবং বাংলাদেশের নাসুম আহমেদকে তারা প্রশংসা করতে একদমই কার্পণ্য করছেন না। ভারতের জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিকইনফো নাসুম আহমেদকে প্রশংসায় ভাসিয়ে লিখেছেন, নাসুম আহমেদ তার প্রথম বলেই আঘাত হানেন এবং এরপর আফগানিস্তানের ব্যাটসম্যানদের স্তব্ধ করে দেন। ম্যাচ জয়ী বোলিং পারফরমেন্স। ESPN ক্রিকইনফো আরেকটি পোস্টে লিখেছে, ২০২৫ সালের এশিয়া কাপে বাংলাদেশ টিকে থাকে শেষ ওভারের লড়াইয়ে। ভারতের জনপ্রিয় আরেকটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ট্রেকার তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নাসুম আহমেদকে প্রশংসা করে লিখেছে, বাংলাদেশের জন্য অবশ্যই জিততে হবে এমন একটি ম্যাচে নাসুম আহমেদের একটি ডিফাইনিং স্পেল। আজকের ম্যাচে দুর্দান্ত বোলিং করে নাসুম আহমেদ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। আর বিষয়টি এড়ায়নি ক্রিক ট্রেকারের চোখে। তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছে, আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ী স্পেলের জন্য নাসুম আহমেদ ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। গুজরাটের একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম সন্দেশ তারা তাদের অফিসিয়াল ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে লিখেছে, বাংলাদেশ ৮ রানে আফগানিস্তানকে হারিয়েছে। মুস্তাফিজুর রহমান ৩ উইকেট নিয়েছেন। নিশান্ত নামের একজন টুইটার অ্যাকাউন্ট থেকে লিখেছে, আফগানিস্তান ১৪৬ রানে অল আউট এবং বাংলাদেশ ৮ রানে জিতে গেল। এখানে একটা বিপর্যয় ঘটেছে আমার জন্য। রশিদ খান আউট হওয়ার পরেই আমার রোমাঞ্চকর কিছু দেখার সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল। অন্যথায় তার ২০ রানের ইনিংসটি উত্তেজনাপূর্ণ লাগছিল। এনআর নামের একটি অ্যাকাউন্ট থেকে টুইট করে লেখা হয়েছে, প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বাংলাদেশ আফগানিস্তানকে মাত্র ৮ রানে হারিয়েছে। বাংলাদেশের বাইরে আফগানিস্তানের বিরুদ্ধে এটি তাদের প্রথম টি-20 জয়। আজ রাতে তানজিদ তামিম, নাসুম, মুস্তাফিজ তারকা, কিন্তু ব্যাটিং এবং পঞ্চম বলার এখনও একটি বড় দুশ্চিন্তার কারণ। ডোরেমন নামক একটি পাকিস্তানি অ্যাকাউন্ট থেকে রশিদ খানদের ট্রল করে লেখা হয়েছে, এটা শুধু কাঁচা জিনিস নয়, আগুন জ্বালাতেও কোনো সমস্যা নেই, কিন্তু সকালে নানও পাবেন না। ক্রিকেটিজম নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে এক পা দিয়ে রেখেছে। পাকিস্তানি এক ক্রিকেট ভক্ত তার টুইটার অ্যাকাউন্ট থেকে আফগানিস্তানকে ট্রল করে লিখেছে, এশিয়ার দ্বিতীয় সেরা ক্রিকেট দল সুযোগ পেল, যে আগামীকাল আসবে সে আসেনি। ক্রিক ফলোজ নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, বাংলাদেশ ৮ রানে আফগানিস্তানকে হারিয়েছে। ফাইজান নামের পাকিস্তানি এক ক্রিকেট ভক্ত তার টুইটার অ্যাকাউন্ট থেকে লিখেছে, শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের পরবর্তী খেলাটি এখন অবশ্যই জিততে হবে। বাংলাদেশ তাদের নাগিন ডান্স সমর্থকদের সমর্থন করবে। গৌরী নামের একজন লিখেছে, এশিয়া কাপ ২০২৫-এ তাহলে প্রথম ক্লোজ ম্যাচ। জয়ী হতে হবে এমন একটি খেলায় বাংলাদেশ ৮ রানে জিতেছে। ভারতের আরেকটি জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট স্পোর্টস কিডা তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে লিখেছে, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করেছে। সুপার ফোরের দৌড়ে টিকে আছে। তাদের অলরাউন্ড প্রতিভা তাদের একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে এসেছে।
স্পোর্টস কিডা আরেকটি টুইটে লিখেছে, রশিদ খানের নেতৃত্বাধীন দলের বিপক্ষে ৮ রানের রোমাঞ্চকর জয়ের মাধ্যমে বাংলাদেশ তাদের সুপার ফোরের আশা বাঁচিয়ে রেখেছে। এটি আফগানিস্তানের বিপক্ষে দেশের বাইরে তাদের প্রথম একটি টি-20 জয়। আরেকটি পোস্টে তারা লিখেছে, বাংলাদেশের বোলাররা নেতৃত্ব দিয়েছিলেন, তাদের দলকে আফগানিস্তানের বিপক্ষে এক দুর্দান্ত জয় এনে দিয়েছিলেন। এবার তারা নাসুম আহমেদকে প্রশংসায় ভাসিয়ে একটি টুইট করে লিখেছে, আফগানিস্তানের বিপক্ষে নাসুম আহমেদের 4 ওভারে 11 রানে দুর্দান্ত 2 উইকেট তাকে ম্যাচ সেরার সম্মান এনে দেয়। টোনালি নামে এক পাকিস্তানি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, আফগানিস্তানের বিপক্ষে আজ বাংলাদেশ তাদের যোগ্যতা দেখিয়েছে। ক্লিনিক্যাল ব্যাপার, টাইগারদের এবং আমাদের ভাইদের সবুজ দলে সমর্থন করতে পেরে গর্বিত। ফাইজান নামের পাকিস্তানি অ্যাকাউন্ট থেকে আরেকটি টুইট করে লেখা হয়েছে, বাংলাদেশ ইজ কারেন্টলি এ বেটার টিম দ্যান আফগানিস্তান। এইচকে নামের একটি অ্যাকাউন্ট থেকে আফগানিস্তানকে ট্রল করে বলা হয়েছে, এশিয়ার সো কল্ড দ্বিতীয় সেরা দলের একই অবস্থা বানালো। খেল ক্রিকেট নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, এশিয়া কাপ 2025-এর পয়েন্ট টেবিলে বাংলাদেশ বনাম আফগানিস্তানের আপডেট, সুপার ফোরের সম্ভাবনা আরও জোরদার করল বাংলাদেশ, খেলার জন্য বাকি আছে একটি ম্যাচ আফগানিস্তানের। বাবর আজম স্ট্যান্ড নামে একটি পাকিস্তানি টুইটার অ্যাকাউন্ট থেকে রশিদ খানের আপসেটের একটি ছবি পোস্ট করে ট্রল করে লিখেছে, এশিয়ার সেকেন্ড বেস্ট টিম। ইমাডোলন নামে একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, বাঙালি ছেলেরা নান রান্না করেছে, চলো সবাই চলো। ফ্যান্টাসি ডোমিনেটর নামের একটি ভারতীয় অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, বাংলাদেশের জন্য জিততেই হবে এমন একটি ম্যাচে মুস্তাফিজুর রহমান দুর্দান্ত স্পেল দিয়ে তার অভিজ্ঞতা দেখিয়েছেন। বয় নামে একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, আজকে আফগানিস্তানের বিপক্ষে এই জয়ের জন্য সকল বাংলাদেশি ক্রিকেট ভক্তদের অভিনন্দন। মিস্টার ইন্ট্রোভার্ট তার টুইটার অ্যাকাউন্ট থেকে লিখেছে, এশিয়ার সেকেন্ড বেস্ট টিম লস টু বাংলাদেশ। সিরাজ নামের একজন লিখেছে, এশিয়ার দ্বিতীয় সেরা দল, কেউ দয়া করে টিস্যুগুলো দিয়ে দিন। মাহাম নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, বাংলাদেশ বিট এশিয়ার সেকেন্ড বেস্ট টিম। আরেকটি ভারতীয় অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, বাংলাদেশ 5 উইকেটে 154 রান, তানজিদ হাসান 31 বলে 52। নাসুম আহমেদের শুরুতেই 2টি উইকেটে ইনিংস ভেঙে ফেলায় আফগানিস্তান পিছিয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেরা জয়গুলোর মধ্যে এটি একটি। শেবাস নামের আরেকটি ভারতীয় অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, বাংলাদেশ আফগানিস্তানকে 8 রানে হারিয়েছে, তাদের সুপার ফোরের আশা এখনও বেঁচে আছে। মুস্তফা নামের একজন লিখেছে, দে আর স্টিল সেকেন্ড বেস্ট অন দ্য লিস্ট। ফ্যান্টাসি ডোমিনেটর নামের আরেকটি টুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, বাংলাদেশ আফগানিস্তানকে 8 উইকেটে হারিয়ে এশিয়া কাপ 2025-এ তাদের আশা এখনও বাঁচিয়ে রেখেছে।